অনেকেই বলতেছেন যোগদান করার কথা, কিন্তু আমার বিবেক আমাকে রায় দিচ্ছে না। বর্তমান প্রশাসনিক বিভাগের যে করুণ অবস্থা, জানতে পেরেছি যে প্রাথমিক পর্যায়ে যেহেতু আমাদের 17 বছর পর্যন্ত কেস চলেছে, এখন জ্যেষ্ঠতার উপর ভিত্তি করে নিয়োগ দেওয়া হবে। হয়তোবা নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা এডিসি, যেহেতু প্রশাসনিক বিভাগ সেক্ষেত্রে অনেক সমস্যাও আছে। অনেক সমস্যা আমার দিলকে নাড়া দিচ্ছে যে আমি যাব কি যাব না, কারণ অনেক দিক বিবেচনা করেছি। তার মধ্যে অন্যতম দিক যেটা বিবেচনা করেছি সেটা হচ্ছে, অনেকে বলে যে হুজুর ওখানে তো অনেক সম্মান, আপনি প্রশাসনিক ক্যাডারে থাকবেন, আপনাকে অনেক সম্মান করা হবে, শ্রদ্ধা করা হবে। তো আমি তাদেরকে জবাব দিয়েছিলাম, এখন আল্লাহ পাক আমাকে যে অবস্থানে রেখেছেন এই সম্মানের চেয়ে কি ওই সম্মান বেশি? তখন তারা বলে যে না। আমি বলেছি প্রশাসনিক ক্যাডারে যোগদান করলে হয়তোবা দুনিয়ার সম্মানটুকুন পাওয়া যাবে, তাও নির্দিষ্ট একটা কি বলা হয় দিক থেকে, নির্দিষ্ট কিছু মানুষের কাছ থেকে। এটা কেমন? এই সম্মানটা হবে ভীতির সম্মান, ঠিক কিনা? আর আল্লাহ পাক আমাকে এখন পর্যন্ত যে অবস্থানে রেখেছেন, তো আমি আশা রাখি এই সম্মান আমার দুনিয়া এবং আখিরাতের। আরেকটি দিক আমার সামনে উপস্থাপন করা হয়েছে যে ওখানে আপনার অনেক টাকা পয়সা। আমি বললাম যে আপনি যেই চোখ দিয়ে দেখতেছেন টাকা পয়সা, আমি তো আমার চোখ দিয়ে দেখেছি কিছুই নাই। কারণ হালাল আর হারাম বলতে কিন্তু একটা বিষয় আছে, কি ভাই ঠিক না? হালাল এবং হারাম ফার ডিফারেন্স, ডে অ্যান্ড নাইট ডিফারেন্স ফর ডে অ্যান্ড নাইট, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, ঠিক কিনা? এই হারামকে উপার্জন করতে গিয়ে আমি আমার দুনিয়াকে ধ্বংস করব এবং আখিরাত ধ্বংস করব, এটা কেন জানি আমার বিবেক রায় দেয় না। আরেকটি দিক আমি উপস্থাপন করেছিলাম যে আসলে বিষয়টি হচ্ছে এমন যে এখন আল্লাহ পাক আমাকে যেটুকুন অর্জন করার সুযোগ দিয়েছেন, জবাবদিহিতা নাই, আছে নাকি? আমার কেউ জবাবদিহিতা করতে পারবে যে আপনি কই পাইলেন, কেমনে অর্জন করলেন, কোন পথে অর্জন করলেন, হালাল নাকি হারাম, ঘুষ নাকি সুদ, ইত্যাদি ইত্যাদি, কি ঠিক না ভাই? যেহেতু জবাবদিহিতা নাই, সেহেতু আমি যদি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি যদি গাড়ি বাড়ি অনেক কিছু করি, কেউ কিন্তু প্রশ্ন তুলবে না, কেউ সন্দেহ পোষণ করবে না। কিন্তু আমি যদি সেই ক্যাডারে গিয়ে যোগদান করি আর 1 বছর 2 বছর পরে একটা ইট যদি গাঁথনি দেই, একটা ইট যদি গাঁথনি দেই, তাহলে মনে করবো ওই যে শুরু করছি, ঠিক কিনা? এজন্য বিভিন্ন দিক আছে যে কারণে। তবে আলহামদুলিল্লাহ আপনাদের নেক দোয়ায় আমি জানি লালমনিরহাটের মানুষ, বিশেষ করে মোস্তফির মানুষ, এই অত্র এলাকার মানুষগুলো আমাকে এত প্রাণ ভরে মহব্বত করে আমি জীবনে বলতে পারবো না। এটা কিন্তু ওসিলা, কিন্তু আমার ফুফা। ওসিলা কে? মরহুম আব্দুল আউয়াল পীর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি, তার পরিচয়ে পরিচিত হয়েছি। অন্যদিকে আমার বাবার পরিচয়ও আছে, অনেকে আমার বাবাকে চেনেন, বড়ুয়াহাট কেরামতিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন আলহাজ গোলাম মোস্তফা দুলাল মৌলানা বলে অনেকে জানেন, অনেকে বড় হুজুর নামে জানেন। তো যাই হোক, মানে আমরা এমন একটা অবস্থানে এখন আছি, আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া, ঠিক কিনা? আজকে দেখেন, গত 5ই আগস্টের পূর্ব পর্যন্ত আমাদের বাংলাদেশের নাজেহাল অবস্থান ছিল, কি ভাই ঠিক না? নাজেহাল, একেবারে ভঙ্গুর পরিস্থিতি। এমন ভাবে দেশ এবং দেশের সম্পদকে লুণ্ঠন করা হয়েছে, এমন ভাবে দেশকে ভঙ্গুর পরিস্থিতির দিকে ধাবিত করা হয়েছে, যখন 5ই আগস্ট সবাই পালিয়ে গেল। আমরা কিন্তু অনেকেই ধারণা করেছিলাম এই দেশ কেমনে করে দাঁড়াবে, কি ভাই ঠিক না? এই দেশ কেমনে দাঁড়াবে, এই ভঙ্গুর পরিস্থিতিতে মাথা তুলে দাঁড় হতে পারবে,
আমরা কেউই কিন্তু বিশ্বাস করতে চাই নাই। তারপরে কেন? যাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা বানানো হয়েছে, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো অর্থনীতিবিদ, তিনি রাজনীতির বোঝে কি, এরকম একটা ধারণা ছিল, আমারও ধারণা ছিল, কি ঠিক না ভাই? তিনি তো কখনো রাজনীতি করেন নাই, তিনি তো কখনোই রাজনীতি করেন নাই, অর্থনীতি করেছেন। অর্থ কেমনে করে সঠিক পন্থায় যোগান দেওয়া যায় সেই ডিগ্রি, সেই যোগ্যতা, প্রচুর যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করেছেন। কিন্তু আজকে আমরা দেখছি কি, আমাদের ধারণা পুরাই পাল্টে দিয়েছি। এমন নরম মেজাজের, ঠান্ডা মেজাজের একজন মানুষ, কিচ্ছু বলে না, শুধু মিসমিস করে হাসে, কি ঠিক না? শুধু মুস্কি হাসে, কিচ্ছু বলে না, উচ্চ আওয়াজ নাই, কোনো গর্জন নাই। কিন্তু এই ৮ মাসের ভিতরে দেশের এই ভঙ্গুর পরিস্থিতির মোকাবেলা করে দেশকে এমন একটা রাস্তায় দাঁড় করিয়েছে, এমন একটা অবস্থান করে দিয়েছে। আজকে কিন্তু আমরা অনেকেই চাই, অধিকাংশ লোক চাই যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস আরো ৫ বছর আমাদের এই বাংলাদেশে শাসন করুক।